ওই দুই একটা হলে হবে। ওরে আমার দিদিমা, তাহলে বৌদিরা যেখানেই থাক না কেন আমি এই গানটা পরিবেশন করব। তাহলে ঠিক আছে, গান তো গাবো। গান গাওয়ার পরে ধরে ছিচবা না তো, মারবা না তো? না। দেখো শিলিগুড়ি যাই এই গানটা গাই, গান গাওয়ার পরে বৌদি সে আমাকে একটা ধরে, বলে ও ছোট্ট সোনামণি ভাই, তুমি যে গান বাজনা গাচ্ছ হিসাব করে কিন্তু গাওয়া চাই। আমি বললাম কেন? আমাকে বলে যাদের রাশে বসবাস করছো তাদের বিরুদ্ধে তুমি গান পরিবেশন করছো। আমি বললাম কাদের বিরুদ্ধে? আমাকে আবার বলে, মুখ ঝামটা দিয়ে বলে আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। জানো আমাদের কত শক্তি? দাদারা আমি বলে দিছি কত শক্তি। এবার আমাকে মুখ ঝামটা দিয়ে কি বলে, আমরা 1 মাসে 5টা বিয়ে করব, 5টাই ছেড়ে দেব। তোমাদের কোনো পারমিশনও নেওয়া দরকার নাই। আর তোমরা একটা বিয়ে করি একটা ছেড়ে দেখো, সোজা 94 থেকে ইসলামপুর গুষ্টি সিদ্ধ। তাই আমি ওইগুলো কথা শুনি, তাই শুনে দেখি যেগুলো কথা বলেছে কথা তো একটা মিথ্যা বলে নাই। তাই ওই থেকে মনে রয়ে গেছে, ভাবো না ওই শিলিগুড়ি যাই ওই গান আর কোনোদিনও গাবো না। তাহলে ভেজাল গেল। এখানে বৌদিরা মনে খুব ভালো, এখানে গান পরিবেশন। এখনকার যুগে বৌদিরা কেমন? এখনকার যুগে ওই বৌদিরা, দিদিমা যা ভাবছেন তাই না, কিন্তু এখনকার যুগে বৌদিরা কি পড়বে জানেন? ওই শাঁখা সিঁদুর পড়বে না। কি পড়বে? নাইটি, কুর্তি, নানা রকম জিনিস পড়বে, ওই শাঁখা সিঁদুর ধারে আনবে না। আর একটা বর্ণনা দি বৌদিদের, কলিকালের বৌদিদের। স্বামী 2-3 রাত বাড়ি নাই, ছেলে মেয়ে কোথায় গেল কিচ্ছু যায় আসে না। দিদিমা বুঝতেছ? কিন্তু কারো মোবাইলে যদি 10 মিনিট চার্জ না থাকে বা ব্যালেন্স না থাকে, মাথা খারাপ। মাথা খারাপ কেন? হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করতে পারবে না। আর একটা কথা, স্বামীর ধুতি ছেঁড়া, ছেলে মেয়ের জামা প্যান্ট ছেঁড়া, কিচ্ছু যায় আসে না। কারো মোবাইলে যদি কভার ছেড়ে যায় ওইটা কি আগে পাল্টায়। কিন্তু ওই স্বামীর ধুতি, ছেলে মেয়ের জামা প্যান্ট